মাই অ্যানাদার ব্লগ। সো আজ চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ বেরিয়ে পড়েছি সাথে বোনকে নিয়ে, এবং এই যে আমার প্রতিদেব সে গাড়ি চালাচ্ছে। আমরা বেরিয়েছি আজকে গ্রসারিজ কিছু কেনার আছে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। আজকে ঈদের দিন, তো ঈদে ছুটি, তো ছুটির দিনটাকে একটু কাজে লাগানো যাক, তো তাই বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাই দেখতে থাকো। পৌঁছাতেই একটা সমস্যা দেখা গেল, কোথাও গাড়ি রাখার জায়গা নেই। অনেক খোঁজাখুঁজির পরে একটা জায়গা পাওয়া গেল যেখানে পার্কিং করে আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির উদ্দেশ্যে। বাড়ির কিছু গ্রসারিজ কিনবো তোমাদের বলেছিলাম, এবং তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। ছুটির দিনের একটু ঘোরাও হয়ে যাবে, তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রও কেনা হয়ে যাবে। তো আমার বোন এখানে খুব মজা পেয়ে গেছে, নিজের ইচ্ছে মতো যেমন তেমন খুশি জিনিস দেখছে। বাট যখন বলছি নে, বলছে না, নেবো না, ভাল লাগছে না। তো নেওয়ার মধ্যেই ফগ সেন্টটাই ও নিয়েছে। তারপর আমাদের কেনাকাটা শেষের পর্যায়ে গিয়ে বিলিং কাউন্টারের সামনে এই ফুলের টবগুলো দেখে ভীষণ সুন্দর লাগলো। তার মধ্যেই পুচকু পুচকু টবগুলো ভীষণ ভালো লাগলো, নিয়েই নিলাম দুটো। এই দেখো কি বীভৎস লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বোনের মাথাটাই খারাপ হয়ে গেছে। বিগত 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখান থেকে জিনিসপত্রগুলো কিনলাম, মানে 1 ঘন্টার পর বিলিং কমপ্লিট হলো। অ্যাট লাস্ট আমরা বেরোলাম, এবং তখন বাজে ঘড়িতে রাত 9টা, এবং 9টা বাজে আমরা ডিসাইড করলাম ভেবেছি এখানেই আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার একটু পাটুলিতে যাবো, একটু আড্ডা মারবো, একটু খাওয়া দাওয়া করবো। সো দেখা হবে। যেহেতু 9টা বেজে গেছে, তাই পাটুলিতে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, বাড়িতে যেতে হবে এবং পরের দিন আবার কাজ। তো আমরা অলরেডি ওখানে পৌঁছে গেছি, আর এখানে যতবার আসি ততবার যেন আমার ভীষণ ভালো লাগে। এখানকার যে ডেকোরেশনটা তো আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো আমরা পৌঁছে যাই, এবং সেখানে গিয়ে আমার বোন সবার প্রথমে যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে হাওয়াই মিঠাই। তো ও দেখবে হাওয়াই মিঠাই আর সেটা নেবে না, এটা হতে পারে না, তো নিয়ে নিয়েছে। তারপর এখানে নচিকেতার চা আমার বোন আর আমার বর খেলো, আর আমি খাইনি, তার কারণ রাত 9টা বাজে, তখন খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যাবে চা। তো তারপর আমি খিদে পেয়েছে চলে গেছিলাম খাবারের কাউন্টারে, এবং সেখানে গিয়ে দেখছি অনেক রকমের খাবার। তো অ্যাট লাস্ট আমি মেনু দেখে ডিসাইড করলাম যে একটা চিকেন পপকর্ন নেব, সাথে থাকে 14 পিস, এবং একটা ফিশ ফ্রাই নিই। তো চিকেন পপকর্নটা এখান থেকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, বেশ মশলা দিয়ে দিয়েছিল ওপরে, ভালোই লাগছিল খেতে গরম গরম। তারপর চলে আসি এখানে ফিশ ফ্রাই কথা। 100 টাকা দাম হতে পারে ফিশ ফ্রাইটা, বাট বিশ্বাস করো ফিশ ফ্রাইয়ের যে পিওর ভেটকি সেটা বোঝাই যাচ্ছে, এবং টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমার বরকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বলছে অসাধারণ খেতে। খিদের চোটে না খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, বীভৎস খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টে আইসক্রিম নিলাম। হ্যাঁ, আমার চকোবার খেতে বা চকলেট খেতে ভালো লাগে না, আমি সবসময় আইসক্রিম নেবো মানেই ম্যাঙ্গো আইসক্রিম। তো বিকেল থেকে রাত অবধি দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।